আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে দ্বিতীয় অধ্যায়ের শারীরিক শিক্ষা বইয়ের পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা এখন শিখে নিব। চলাচনা শুরু করা যাক। দেখো, 1 নাম্বার, এগুলো বহু নির্বাচনী প্রশ্ন। হাতের কজি ঝুলিয়ে রাখতে কোন ব্যান্ডেজ ব্যবহার করা হয়? আর্ম স্লিপিং, খ নাম্বারটা সঠিক। 2 নম্বর প্রশ্ন, রেড ক্রিসেন্ট কত সালে নোবেল শান্তি পুরস্কার পায়? 1963 সালে। 2 নম্বর 2-এর কি? খ নাম্বার সঠিক। 3 নম্বর প্রশ্ন, টিয়াকৃতির ব্যান্ডেজের নাম কি? মাল্টিটেইল, 3-এর ক। 4 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক কর্মসূচি কোনটি? হাইকিং। 5 নম্বর প্রশ্ন, স্কাউটিং ও গার্ল গাইডের মূলমন্ত্র কি? সেবা। 6 নম্বর প্রশ্ন, রেড ক্রস সোসাইটির প্রতিষ্ঠাতা কে? জিন হেনরি ডুনান্ট। 7 নম্বর প্রশ্ন, কত সালে বাংলাদেশে স্কাউটিং কর্মসূচি শুরু হয়? 1972 সালে। 8 নম্বর প্রশ্ন, সাইকিং কোন ধরনের কর্মসূচি? শিক্ষামূলক। 9 নম্বর প্রশ্ন, হাতের কজি ঝুলিয়ে রাখতে কোন ব্যান্ডেজ ব্যবহার করা হয়? ট্রায়াঙ্গুলার। 10 নম্বর প্রশ্ন, কম্পাস যন্ত্রটি কী কাজে ব্যবহৃত হয়? দিক নির্ণয়কারী। 11 নম্বর প্রশ্ন, জিন হেনরি ডুনান্ট কোন দেশের নাগরিক? সুইজারল্যান্ড। 12 নম্বর প্রশ্ন, রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি কয়টি? 7টি। 13 নম্বর প্রশ্ন, রেড ক্রিসেন্ট শব্দটি ব্যবহৃত হয় কোন অঞ্চলে? মুসলিম বিশ্বে। 14 নম্বর প্রশ্ন, ক্ষতস্থানকে ঢেকে রাখার জন্য গজ, ব্যান্ডেজ, তুলা ইত্যাদি ব্যবহারকে কি বলে? ড্রেসিং। 15 নম্বর প্রশ্ন, একজন খেলোয়াড়ের হাঁটুতে আঘাত লাগলে কী ধরনের ব্যান্ডেজ ব্যবহার করা হয়? রোলার ব্যান্ডেজ। 16 নম্বর প্রশ্ন, ব্যান্ডেজ কত প্রকার? ব্যান্ডেজ 3 প্রকার। 17 নম্বর প্রশ্ন, 1863 সালে জি হেনরি কি নামে কমিটি গঠন করেছিলেন? কমিটি অফ 5। 18 নম্বর প্রশ্ন, হাইকিং শব্দের অর্থ কি? উদ্দেশ্যমূলক ভ্রমণ। 19 নম্বর প্রশ্ন, স্কাউটিং ও গার্ল গাইডের প্রবর্তক কে? স্মিথ, লর্ড ব্যাডেন পাওয়েল। 20 নম্বর প্রশ্ন, স্কাউট ও গার্ল গাইডেরা কিসের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য দ্বারা মনকে উদার করে তোলে? হাইকিং। 21 নম্বর প্রশ্ন, মানচিত্রকে কয়টি ভাগে বিভক্ত করা যায়? 2টি। 22 নম্বর প্রশ্ন, কম্পাসের মাঝখানে অবস্থিত কাঁটাটির মাথাকে কি বলা হয়? পয়েন্ট। 23 নম্বর প্রশ্ন, স্কাউট ও গার্ল গাইডদের জন্য মানচিত্র আঁকার সুবিধাজনক নিয়ম কোনটি? ট্রেডার্স মেথড। 24 নম্বর প্রশ্ন, ট্রেডার্স মেথড সুবিধাজনক কেন? লম্বা রাস্তা মাপা জোখের জন্য। লম্বা রাস্তা মাপ জোখের জন্য। 25 নম্বর প্রশ্ন, চেইন মেথড কি? মানচিত্র আঁকার পদ্ধতি। 26 নম্বর প্রশ্ন, হাইকিংয়ের মান কিসের উপর সম্পূর্ণভাবে নির্ভর করে? পরিকল্পনা। 27 নম্বর প্রশ্ন, কাদের সুপারিশক্রমে হাইকিংয়ের কর্মসূচি প্রণয়ন করতে হয়? গ্রুপ স্কাউট কাউন্সিলরদের। 28 নম্বর প্রশ্ন, হাইকিং করতে হয় কিভাবে? পায়ে হেঁটে। 29 নম্বর প্রশ্ন, হাইকিংয়ের সময় কি পর্যবেক্ষণ করতে হয়? পরিবেশ। 30 নম্বর প্রশ্ন, কম্পাস কি? দিক নির্ণয়ের যন্ত্র। কম্পাস কি? দিক নির্ণয়ের যন্ত্র। 31 নম্বর প্রশ্ন, কম্পাসের উপরিভাগ কিসের মতো? ঘড়ির ডায়ালের মতো। 32 নম্বর প্রশ্ন, প্রশিক্ষণ সরঞ্জাম জোগাড় করবে কে? ইউনিট লিডার। 33 নম্বর প্রশ্ন, গ্যাজেট বলতে কি বোঝায়? মালপত্র রাখার বস্ত্র। 34 নম্বর প্রশ্ন, মানুষ কিভাবে বসবাস করে? দলবদ্ধভাবে।
35 নম্বর প্রশ্ন, সমাজের সকলের দায়িত্ব কোনটি? পরিবেশ সুন্দর রাখা। 35 নম্বর প্রশ্ন, সমাজের সকলের দায়িত্ব কোনটি? পরিবেশ সুন্দর রাখা। 36 নম্বর প্রশ্ন, আত্মসেবার মূল লক্ষ্য কি? সুপ্রতিষ্ঠিত হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকের ক্লাস এতটুকু ছিল। এই চমৎকার ক্লাসে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো সহকারে দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। এর সাথে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ রুকি অর্জন এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা, সেখান থেকে ভাষাক্রমে দেখে নাও। তার আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি। আল্লাহ হাফেজ।